বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক শুভমান গিল নিজের হতাশা আর লুকিয়ে রাখেননি। তিনি একে একে হারের পিছনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেন। একই সঙ্গে দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও স্পষ্ট মন্তব্য করেন। তার বক্তব্য এতটাই সোজাসাপটা ছিল যে তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, শুভমান গিল ঠিক কী বলেছিলেন? তিনি কেন মনে করছেন ভারতীয় দল নিজেদের ভুলের কারণেই ম্যাচ থেকে ছিটকে গেছে? নিচের সারির ব্যাটিং, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানো এবং ফিল্ডিং নিয়ে তিনি কী ধরনের বার্তা দিলেন? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের রোমাঞ্চকর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় কার্ডিফের সোফিয়া গার্ডেন স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। উইকেটের শুরুতে আর্দ্রতা থাকায় জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও সাকিব মাহমুদ নতুন বলে শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে রাখেন। ভারতের হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক শুভমান গিল ও রোহিত শর্মা। প্রথম কয়েক ওভারে সতর্কভাবে খেললেও ধীরে ধীরে ছন্দে ফেরেন দুই ওপেনার। রোহিত শর্মা নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে একাধিক দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকান। অন্যদিকে শুভমান গিলও ধৈর্য ধরে ইনিংস গড়ার চেষ্টা করেন। দুজন মিলে প্রথম উইকেটে 44 রানের জুটি করেন। তবে অষ্টম ওভারে গাস অ্যাটকিনসনের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে 31 রান করে সাজঘরে ফেরেন শুভমান গিল। গিলের বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। শুরু থেকেই তিনি আত্মবিশ্বাসী ব্যাটিং করে রোহিত শর্মার সঙ্গে 60 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। তবে 18তম ওভারে উইল জ্যাক্সের বলে বড় শট খেলতে গিয়ে 26 রান করে আউট হন রোহিত। এরপর ঈশান কিষান মাত্র 1 রান করে ফিরে গেলে ভারতের ওপর চাপ আরও বেড়ে যায়। সেই পরিস্থিতিতে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার ইনিংস সামলানোর চেষ্টা করেন। বিরাট 66 বলে চমৎকার 65 রানের ইনিংস খেললেও আদিল রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর শ্রেয়াস আইয়ার 71 বলে 66 রানের লড়াকু ইনিংস খেলেও অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়তে থাকায় ভারত বড় সংগ্রহ গড়তে পারেনি। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও শিবম দুবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শেষ দিকে জসপ্রীত বুমরার কিছু দ্রুত রানের ভর করে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসন 3টি করে এবং সাকিব মাহমুদ 2টি উইকেট শিকার করেন। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দারুণ আঘাত হানে ভারত। প্রথম ওভারেই জসপ্রীত বুমরা বেন ডাকেটকে ফিরিয়ে দেন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণা জেকব বেথেলকে আউট করলে ইংল্যান্ড চাপে পড়ে যায়। তবে সেই চাপ সামলে জো রুট ও অধিনায়ক হ্যারি ব্রুক ইনিংস গড়ার চেষ্টা করেন। গুরনুর ব্রার হ্যারি ব্রুককে ফিরিয়ে দিলেও স্যাম কারান ও পরে উইল জ্যাক্সকে সঙ্গে নিয়ে জো রুট ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসেন। শিবম দুবে, স্যাম কারান এবং অক্ষর প্যাটেল জস বাটলারকে ফিরিয়ে দিলেও জো রুট এক প্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাটিং চালিয়ে যান। সাদা সোফার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল 5 উইকেটে 130 রান। তখনও ম্যাচের রোমাঞ্চ পুরোপুরি বজায় ছিল। শেষ পর্যন্ত জো রুট দুর্দান্ত ধৈর্য ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে 133 বলে অপরাজিত অনন্য 99 রানের অনবদ্য ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন উইল জ্যাক্স, যিনি করেন 30 রান এবং শেষ দিকে গাস অ্যাটকিনসন দ্রুত 23 রানের কার্যকর ইনিংস খেলেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইংল্যান্ড 44.1 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং 5 উইকেটের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সিরিজের সমতা ফিরিয়ে আনে। এরপর ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে ভারতীয় অধিনায়ক শুভমান গিল অত্যন্ত শান্ত ও পরিণতভাবে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন। হার নিয়ে হতাশা প্রকাশ করলেও দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখাননি। একই সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রাপ্য কৃতিত্ব দিতেও একটুও দ্বিধা করেননি। শুভমান গিল বলেন, সবার আগে আমি ইংল্যান্ড দলকে অভিনন্দন জানাতে চাই। তারা আজ সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে। বিশেষ করে জো রুট যেভাবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইনিংসটি গড়ে তুলেছে সেটি ছিল বিশ্বমানের একটি ইনিংস। কঠিন পরিস্থিতিতেও তারা ধৈর্য ধরে ব্যাটিং করেছে, চাপ সামলেছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের পক্ষে নিয়ে গেছে। পাশাপাশি উইল জ্যাক্স এবং শেষ দিকে গাস অ্যাটকিনসনও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে। তারা সুযোগগুলো কাজে লাগিয়েছে বলেই ম্যাচটি জিততে পেরেছে। নিজেদের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে গিল বলেন, আমাদের টপ অর্ডার মোটামুটি ভালো শুরু এনে দিয়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের ইনিংস আমাদের লড়াই করার মতো একটি অবস্থানে নিয়ে গেছিল। আমরা বেশ কয়েকটি ভালো জুটিও গড়েছিলাম, তাই ব্যাটিংয়ের ইতিবাচক দিক অবশ্যই রয়েছে।
তবে সত্যি বলতে সেই ভালো শুরুটাকে আমরা বড় স্কোরে পরিণত করতে পারিনি। বিশেষ করে মাঝের সারি ও লোয়ার অর্ডার থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ অবদান আশা করেছিলাম। শেষের দিকে খুব দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় আমরা অন্তত 30 থেকে 40 রান কম করেছি। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে এবং এখানেই উন্নতির সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। ভারতীয় বোলারদের প্রসঙ্গে গিল পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আমি আমাদের বোলিং ইউনিট নিয়ে মোটেও চিন্তিত নই। জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল সহ সবাই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। নতুন বলে আমরা দারুণ শুরু পেয়েছিলাম এবং ম্যাচের অনেকটা সময় প্রতিপক্ষকে চাপে রেখেছিলাম, কিন্তু যখন স্কোরবোর্ডে পর্যাপ্ত রান থাকে না তখন বোলারদের ওপর স্বাভাবিকভাবেই অতিরিক্ত চাপ পড়ে। তারপরেও আমি নিশ্চিত এই বোলিং আক্রমণ খুব দ্রুতই নিজেদের সেরা ছন্দে ফিরে আসবে। একটা ম্যাচ দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না। আমি আমার প্রতিটি বোলারের ওপর পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি সিরিজের শেষ ম্যাচেই তারা আরও শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করবে। ফিল্ডিং নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছোট ছোট ভুলই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি, কিছু অতিরিক্ত রানও দিয়ে ফেলেছি। এমন মুহূর্তগুলোই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়। তবে আমি জানি এই দল ভুল থেকে শিক্ষা নিতে জানে। আমরা এই বিষয়গুলো নিয়ে কঠোর পরিশ্রম করব এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসব। সবশেষে শুভমান গিল আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, এই হার অবশ্যই আমাদের জন্য হতাশাজনক, কিন্তু আমাদের ড্রেসিং রুমের পরিবেশ এখনও ইতিবাচক। এই দলটির ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমরা আমাদের ভুলগুলো অ্যানালিসিস করব, সেগুলো দ্রুত শুধরে নেব এবং সিরিজের শেষ ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচে আরও শক্তিশালীভাবে মাঠে নামব। আমি নিশ্চিত ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আমাদের সমর্থকদের শুধু একটি কথাই বলতে চাই, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা শেষ ম্যাচে নিজেদের শতভাগ দিয়ে লড়াই করব এবং সিরিজ জয়ের জন্য শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। বন্ধুরা, শুভমান গিলের এই বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় শেষ ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচে ভারত ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ইংল্যান্ডই সিরিজ নিজেদের করে নেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রিকেট বিশ্বের এমনি আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।